প্রফেসর ইউনূস সরকারের ইন্টেরিম সরকারের সময়ে আমরা যে মবের রামরাজত্ব দেখেছি এবং সেই মবগুলোর যারা পৃষ্ঠপোষকতা করেছেন বলে নানাজন অভিযোগ করেছেন, তারা এখন উল্টো মবের অভিযোগ করছেন নতুন সরকারের আমলে। বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে তখন প্রফেসর ইউনূস সরকারের আমলে যারা মবকে উৎসাহিত করেছেন, মববাজদের বিভিন্নভাবে লেলিয়ে দিয়েছেন, মবকে অস্বীকার করেছেন, প্রেশার গ্রুপ বলেছেন, মবের পৃষ্ঠপোষক হিসেবে যাদের নামে অভিযোগ শোনা গেছে, তারা এখন নতুন করে অভিযোগ করছেন যে তাদের বিরুদ্ধে মব হচ্ছে। এবং তাদেরই একজন সাবেক উপদেষ্টা, যিনি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি অভিযোগ করেছেন সাকিব আল হাসানের ভক্তরা দুদকে মব করে তার নামে নাকি অভিযোগ করেছে, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে অভিযোগ করেছে। কিন্তু আমরা বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের একটা বড় প্রতিবেদনে দেখেছি দুদকে শত শত অভিযোগ দায়ের হয়েছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে, যে অভিযোগে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফিরিস্তি উঠে এসেছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিব আল হাসান ভক্তদের দোষ দিচ্ছেন। সাকিব ভক্তদের দোষ দেওয়ার কারণ কি? তিনি আজকেও বলেছেন যে সাকিবের বাংলাদেশের পতাকা বহনের নৈতিক কোনো অধিকার নেই। সাকিব আল হাসানের যদি বাংলাদেশের পতাকা ব্যবহারের নৈতিক অবস্থান না থাকে, অধিকার না থাকে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পতাকা বহনের যে কি বলবো যে বৈধতা, সেই বৈধতাটাও কি প্রশ্নবিদ্ধ হতে পারে? চলুন একটু জেনে দেখি সাকিব আল হাসানের ভক্তদের কি অভিযোগ করলেন দুদকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এক গাদা দুর্নীতির অভিযোগ কারা করলেন, কি বলছেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিবের ভক্তরা আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ব্যবস্থা নিতে পারে, এরকম একটা শঙ্কা যখন জেগেছে তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরকম অভিযোগ করছেন। কালবেলার এই শিরোনামটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে রহস্যটা কোন দিকে যাচ্ছে। কালবেলা বলছে সাকিবের ভক্তরা দুদকে মব করে অভিযোগ দিয়েছে, অর্থাৎ দুদকের সামনে মব করা হয়েছে, মব করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। যারা এতদিন মবকে লালন পালন করেছেন, মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মবকে অস্বীকার করেছেন, প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যার পরিণতি আমরা দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট একেবারে ছারখার হয়ে গেছে, তারা এখন মবের আতঙ্কে আছেন। এমনকি এরকম খবরও একটা দেখেছি আমরা, কালের কণ্ঠ একটা খবর দিয়েছে, সেটা হচ্ছে যে সরকারের সাবেক সরকারের সাবেক উপদেষ্টারা সরকারি বাড়ি ছাড়তে চাচ্ছেন না মবের ভয়ে। তারা ভয় পাচ্ছেন যে তাদের বিরুদ্ধে মব হতে পারে। কিন্তু তারা তো এটা প্রতিষ্ঠিত করে গেছেন যে বাংলাদেশে কোনো মব নেই, কোনো মব হয় না, তাদের আমলে কোনো মব হয়নি। সুতরাং মব কোত্থেকে আসবে সেই প্রশ্নটা উঠে আসছে নতুন করে। কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এই কথা বলেন আজকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা দুদকে মব সৃষ্টি করে। খুবই ভালো কথা। তিনি বলছেন যে তার ভক্তরা দুদকে মব সৃষ্টি করে, খেলতে না দেওয়া যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। সাকিবকে খেলতে না দেওয়া কি অপরাধের মধ্যে পড়ে না? আপনি কি মনে করেন যে সাকিবের বিরুদ্ধে যা যা করা হয়েছে সেগুলো ঠিকঠাক করা হয়েছে? সেই প্রশ্নটা অনেকেই তুলছেন এরই মাঝে। ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় এনসিপি। আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা কাজ করছে। এই অনেক কথা বলেছেন, কিন্তু অনেক কথার মধ্যে মোদ্দা কথা এবং মূল কথা, বড় কথা হচ্ছে সাকিবকে খেলতে দেয়া হয়নি, এই কথাটা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ সাকিব যে বাংলাদেশ দলে খেলতে পারেননি, সাকিব যে দেশে ফিরতে পারেননি, সাকিবের কাছ থেকে যে জাতীয় দলে খেলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কি তিনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন? বর্তমান সরকার এসে সাকিব যেন দলে ফিরতে পারে সেই উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে কি বর্তমান সরকার ভুল সিদ্ধান্ত নিল সাকিবকে দলে ফেরানোর
উদ্যোগ নিয়ে, প্রশ্নটা এখানে। আর সাকিবের ভক্তরা মব তৈরি করে দুদকে তার নামে অভিযোগ করছে, ব্যাপারটা কেমন কেমন যেন লাগে, কারণ মবের তো কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। আমরা তো আরও 2-3 দিন আগে পত্রিকার মাধ্যমে জেনেছি যে দুদকে আপনার বিরুদ্ধে, আপনার সহ আপনার সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, এবং সব থেকে রেকর্ড সংখ্যক অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেই উঠেছে। সেখানে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনেকে করছেন। এখন দেখার বিষয় যে অভিযোগ করলেই তো আর হবে না, অভিযোগ করলেই সেটা সত্য হয়ে গেল তা তো নয়। অভিযোগই, কিন্তু সেটা প্রমাণ করতে হবে, প্রমাণ হলে শাস্তির আওতায় আনতে হবে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি। ভিন্ন চিত্র কি? সেটা হচ্ছে যে তাদের সরকারের আমলে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে হাজার হাজার মানুষকে, নিরপরাধ মানুষকে জেলে রাখার অভিযোগ অনেকে করেছেন একের পর এক, এবং তার মধ্যে বরেণ্য সাংবাদিকরাও আছেন, যেমন আনিস আলমগীরের একমাত্র অপরাধ কি ছিল? প্রফেসর ইউনূসের সমালোচনা করা। প্রফেসর ইউনূসের সমালোচনা অনেক বেশি করে ফেলেছিলেন তিনি, হয়তো একটু বেশি মারাত্মক এবং আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে ফেলেছিলেন, সেই জন্য তাকে সন্ত্রাস দমন আইনে জেলে ভরা হয়েছে। ব্যাপারগুলো তো আমরা দেখেছি, এবং সবকিছুই অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এর আগেও রিপোর্টার্স ইউনিটে মুক্তিযোদ্ধাদের সমাবেশে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষকদের যেভাবে হেনস্থা করে রাত পর্যন্ত আটকে রেখে গভীর রাতে নতুন মামলা করে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে দেয়া হলো, সেখানে সাংবাদিক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে। অথচ বর্তমানে আমরা দেখছি যে দুদকে হাজার হাজার অভিযোগ জমা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুদক বিগত সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা, একটি শব্দ উচ্চারণ করেনি। তার মানে কি এক দেশে দুই আইন চলছে? এক দেশে দুই আইন যখন চলছে, তখন আমরা দেখছি যে আফগানিস্তানে এই ব্যাপারটা পাশ হয়ে গেছে, যে রাজার জন্য এক আইন, প্রজার জন্য এক আইন, দাসীর জন্য এক আইন। এই আইন কিন্তু আফগানিস্তানে পাশ হয়ে গেছে। বাংলাদেশেও কি অজান্তে সেই আইনটা পাশ হয়ে গেল নাকি, যে কারো বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে জেলে দিয়ে দেওয়া যাবে, কিংবা তাকে জেলে পচে মরতে হবে, আর কারো বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকলেও সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তার কিংবা দেশ থেকে নিষেধাজ্ঞা কিংবা এই জাতীয় কোনো কিছু হবে না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? সাকিবের ভক্তরা কি এতই বেশি উচ্ছৃঙ্খলতা সত্যিই দেখিয়েছে? সেটা হয়তো নতুন একটা প্রেশার গ্রুপ হতে পারে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।